এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা আশা করি কেমন আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো চলো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাব একটা জায়গায়। তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, করে স্কিপ করো না। তো আমরা এখন কোথায় যাব তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদের যেতে যেতে বলি আমরা কোথায় যাব। আছে আমাদের এই কাকি, এই বৌদি আর এই পুচকু সোনাটা। আমার মাও রেডি হয়ে গেছে এইদিকে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আমার এই কিছুক্ষণ পরে বেরাবো। এই যে ইনিও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, এদিকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মথুয়া কীর্তনে। তো মথুয়া কীর্তনটা তোমরা তো জানোই যে কেমন হতে পারে। তো আমরা ওখানে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো মথুয়া কীর্তনটা কেমন। তো আজকে থেকে আমাদের এখানে মথুয়া কীর্তনটা শুরু হয়েছে। আর একটু অনেকটা ঠান্ডাও পড়েছে। ঠান্ডা দেখি যাওয়া ভীষণ মজার। তো চলো আমরা সেখানে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। আর ওখানে বিরাট বড় একটা মেলা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমরা চলে এসেছি। তো মেলা তো অনেকটাই বসেছিল। আর মেলাতে এখন ফাঁকা ফাঁকা হচ্ছে। আর কিছুক্ষণ পরের মধ্যে তোমরা দেখতে পাবে অনেক ভিড়। কি জানি। তো এখন একটু গান হচ্ছে। আর এই হলো আমাদের হরিচাঁদ ঠাকুর। তো খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটা খুব সুন্দর হয়েছে। তো এই 2 বছর ধরে এই কীর্তনটা এখানে হচ্ছে। আগেরবারে আমরা এখানে আসতে পারিনি একটু প্রবলেমের জন্য, কিন্তু এবার মিস করা যাবে না। তো চলে এসেছিও আমরা। খুব একটা লোক নেই বলো। কি সুন্দর সুন্দর পুতুল দেখ। কি ভালো লাগছে না পুতুলগুলো। এই পুতুলগুলো নতুন। পুতুল কিনে দাও না আমার। নাও বাচ্চা বৌদি ভাই, আমাকে একটা পুতুল কিনে দাও না। দাও না গো, আমাকে একটা পুতুল কিনে দাও না বৌদি ভাই। এই বৌদি ভাই আমাকে দাও না পুতুল কিনে। বড় পুতুল থাকলে একটা দিতে। আর এই মিকি মাউসটা দেখে আগে সেই ছোটবেলার কথা মনে পড়লো। তো আমি কোনো দোলনা মোলনা কিছু চড়তাম না। আর এই মিকি মাউসের ওপরে উঠে শুধু লাফাতাম। তো এখানে পুতুলে সেরকম। তো আমরা এখন পূজা করবো, সবাই লাইন দিয়ে রয়েছে। এইভাবে তো অনেক বাহানা করার পর পুতুলি ফাইনালি এই দোলনায় চলো। আর এই দোলনাটা দেখলে বা ছোটবেলায় কথা মনে পড়ে গেলো নাকি মাথা ঘুরায়। তারপর তো আমরা একটা ফুচকা খেয়ে নিলাম। তো তার আগে একটু হাত ধুতে হবে। তো এদিকে আমি আর বৌদি হাত ধুয়ে নিলাম। মা কাকি বৌদি ওরা খেলো না। তো তারপর আমি আর বৌদি ভাই একটু ফুচকা কিনলাম। মাকে, বৌদিকে, কাকিকে অনেকবার বললাম খেতে, তো ওরা খেলো না। তো আমার 20 টাকার খেলাম ফুচকা। আর ফুচকাটা এতটাই টেস্টি ছিল। আর হাতে সব জায়গায় তো মাস্ক, হাতে গ্লাভস পরে না। তো এখানে দেখলাম গ্লাভস পরেও তারা দিচ্ছে। আমার বেশ ভালো লেগেছে ফুচকাটা। বুটুলি এইদিকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, সে খাবে আইসক্রিম। তো চলো ওকে আইসক্রিম খাওয়ানো যাক। আচ্ছা গাইস, বর্ণের সাহেব না এফডি লিকুইডেট করতে চাচ্ছে। সেকেন্ড হানিমুনের ফান্ড কি করে ওনার একটি। আরে জানা কর্নেল সাহেবকে বলেছো? হ্যাঁ সুরা, কর্নেল সাহেব আপনি তো এন্ডাউমেন্ট প্ল্যান নিয়ে ভুলেই গেছেন। কতটা ভালো, ঠান্ডা না গরম? গরম। বলতে লাগে না।
আমাদের আমাদের এই কীর্তনে এসে তোমার কেমন অনুভূতি হলো? ভালো। মানে কতটা ভালো? ভালো কি লাগছে কি? মোটামুটি। এ কি বলে? এ বলে মোটামুটি। কোনোদিন আসো না। আমি ভালো না। এদিকে আমাদের আর ভালো এদিকে আর কিছুদিন পরে আমাদের দল আসবে। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, এখনই খুব মজার একটা সিন হবে, তো তোমরা দেখতে থাকো। দলটা ঢুকে পড়েছে গাইস। দল আমাদের দল আসা শুরু হয়ে গেছে। মায়েদের বলছি, এখন দলটাকে বরণ করতে যাওয়া হলো, আর কিছুক্ষণের মতন ঢুকবে, তোমরা একটু ওয়েট করে থাকো। জাগরিত থেকে আদিত্য, আদিত্য দাস দল নিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করছে। আদিত্য দাস, হরিবোল 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 হরিবোল। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি এদিকে কান্না করে দিয়েছি, তো আমিও না এদিকে মাও কান্না করে দিয়েছি। আসলে আমাদের দাদুর কথা মনে পড়ে গেছিলো আমাদের দুজনেরই। দাদুও কিন্তু পিঠ পড়ে যেত, আর আমার দাদুর অবস্থাও কিন্তু অনেকটা অন্যরকম, এদের থেকে ভয়ঙ্কর দৃশ্য ছিল। তো আমি তো তখন ছোটো ছিলাম, তো আমি দেখেছি আমার দাদুর ওই দৃশ্যটা। প্রথমেই দলটা আসার পরে আমারও কষ্ট লেগে গেছিলো, আর আমার মারও কষ্ট হয়ে গেছিলো, আর আমিও কেঁদে দিলাম, আমার মাও কেঁদে দিয়েছিল। আর আমার দাদুর জন্য আমাদের কষ্ট লেগেছে। আমার দাদু কিন্তু এখন আর নেই, সে মারা গেছে। তো সে যাই হোক, যা যাবার তো তারা তো চলেই যাবে, তাই না? আমাদেরও একদিন যেতে হবে। চলো আমার এই পুরো ফুল ব্লগটা দেখতে থাকো তোমরা।
তোমাদের তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখালাম যে কেউ ছিল না, কিন্তু ডাঙ্কার আওয়াজে দেখো প্রচুর লোক হয়ে গেছে, প্রচুর লোক। এই ডাঙ্কার ব্যাপারটাই না একটা আলাদা রকম ফিলিংস। আমার এই ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে।
তো পরপর তো আমাদের 9টা মতন দল ঢুকেছিল, তো সেখানে আমাদের ভয়েসটা দেওয়া যাচ্ছে না বলে আমি এইভাবে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এত ঠান্ডার মধ্যে আমি লেপের মধ্যে ঢুকেও পড়েছি। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে।